আমার জিজ্ঞাসাটা হলো এই যে সর্বপ্রথম পৃথিবীতে বেলায়েত কার মাধ্যমে কেন আসলো, এটার প্রয়োজনীয়তাটা কি? আমি আপনার কাছে জানতে চাই, সর্বপ্রথম যদি নূরকে সৃষ্টি করে থাকেন তাহলে নূর সৃষ্টি আগে না নবুয়ত সৃষ্টি আগে? ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা কুল্লুল আশিয়া নূরান নবিহি কামিন নূরিহি। হে জাবের, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম তার খাস অংশ হতে যে বিভাজিত বস্তুকে বিভাজন করলেন সেটা নিশ্চয়ই তোমার নবীজির নূর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। দাঁড়াইয়া শুনতে পেলাম আসরের মাজারে নবুয়ত বেলায়েত পালা দিয়াছেন মুদের সর্বপ্রথম জিজ্ঞাসা করি বেলায়েতের দ্বারা দাঁড়াইয়া আনোয়ার ভাই জবাব দেন আমায়। সর্বপ্রথম এই বেলায়েত বলেন কোথায় ছিল, কার মারফতে কি কারণে সেইটা দুনিয়াতে এলো। আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, এই যে বেলায়েত, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম কোথায় রেখেছিলেন এবং বেলায়েত যে দুনিয়াতে এলো প্রথম কার মাধ্যমে, কেন? কারণ কথিত আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র ১৫০০ বছর পূর্বে সর্বপ্রথম বেলায়েতের ভার বা দায়িত্ব যারে দিয়েছিলেন তিনি হলেন মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মাত্র ১৫০০ বছর আগে। আর কোরআন শরীফ পড়লে পাওয়া যায়, পবিত্র কোরআনে বেশ কয়েকজন আল্লাহর ওলির নাম আসছে। এর মধ্যে হযরত খিজর আলাইহিস সালাম একজন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং মুষ্টিময় কয়েকজন বলছেন তিনি নবী ছিলেন। বেশিরভাগ ইতিহাসবিদগণ মুফাসসিরগণ বলছেন তিনি ওলি আল্লাহ ছিলেন। যদি তিনি ওলি আল্লাহ থাকেন, ওনার মধ্যে বেলায়েত ছিল। সুলাইমান আলাইহিস সালামের আমলে আসিফ ইবনে বরগিয়া রহমাতুল্লাহ আলাইহি নামেও আরেকজন আল্লাহর ওলি ছিলেন, এনার মধ্যেও বেলায়েত ছিল। যদি থাকে তাহলে আপনি বলবেন। এই কথার দ্বারা প্রমাণ হয় যে বেলায়েত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রথম মাওলা আলীকে দিলেন এইরকম নয়, বেলায়েত আরো আগে ছিল। যদি থাকে তাহলে আমার জিজ্ঞাসাটা হলো এই যে সর্বপ্রথম পৃথিবীতে বেলায়েত কার মাধ্যমে কেন আসলো, এটার প্রয়োজনীয়তাটা কি?
আর দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, তবেই না বেলায়েত এসেছে। এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলায়েতকে কোথায় রেখেছিলেন? যেখানে তিনি রেখেছিলেন, যদি আলাদা কোনো স্থানে বা কোনো জায়গায় রেখে থাকেন তাহলে এটার নাম থাকার কথা। আর যদি কোনো স্থানে বা জায়গায় না রেখে থাকেন তাহলে তিনি কিভাবে কোথায় রেখেছিলেন? আর যদি কোনো স্থান উল্লেখ করেন আপনি বা থাকে তাহলে বলবেন যে যেখানে বেলায়েতটা সংরক্ষিত ছিল এই জায়গাটার কি নাম? নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। তুমি আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো, আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো, আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। kuntu kanzan makhfiyan fa ahbabtu বয়ানে। গুপ্ত রত্ন ভান্ডার তুমি ছিলে যে গোপনে, kuntu kanzan makhfiyan fa ahbabtu বয়ানে। গুপ্ত রত্ন ভান্ডার তুমি ছিলে যে গোপনে, নিম্রূপে আহাদের বুকে এই তারিফ কলমে লেখে। নিম্রূপে আহাদের বুকে নিম্রূপে আহাদের বুকে এই তারিফ কলমে লেখে। সর্বময় তুমি লাউলাকে নূরে আরশিল্লাহ। সর্বময় তুমি লাউলাকে নূরে আরশিল্লাহ সাল্লাল্লাহ। তুমি আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো, আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। কুদরতি ফানুস আল্লাহ কুদরতে বানায়, নামাজের আকৃতিতে তোমারে বসায়। কুদরতি ফানুস আল্লাহ কুদরতে বানায়,
গানের সময় ছোট বাজাইছি, গানের সময় ছোট বাজাইতে হয়। নামাজের আকৃতিতে তোমারে বসায়, লক্ষ বছর চক্রাকারে আম্বিয়া তাওয়াফ করে। লক্ষ বছর চক্রাকারে আম্বিয়াগণ তাওয়াফ করে। আল্লাহ আসে তোমার তরে আর নূরে বাইতুল্লাহ। স্বয়ং আল্লাহ আসে তোমার তরে, আল্লাহ আসে তোমার তরে আরো নূরে বাইতুল্লাহ। সাল্লাল্লাহু আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো, আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাম্মদই তনে সারা বিশ্বের মানব কায়া, তাই তো তিনি বিশ্বনবী, তার এত মায়া। মুহাম্মদই তনে সারা বিশ্বের মানব কায়া, তাই তো তুমি বিশ্বনবী, তোমার এত মায়া। আমির উদ্দিনে ডাকেন মহান বিন্দু প্রেমাময় বরদান। আমির উদ্দিন ডাকেন মহান, আমির উদ্দিনে ডাকেন মহান বিন্দু প্রেমাময় বরদান। আল্লাহ জানেন তোমারই শান, সুবহানাল্লাহ। আল্লাহ জানেন তোমারই শান, আল্লাহ জানেন তোমারই শান, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। নবীজি নূরে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা গো, আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। আল্লাহর হাবিব শাহে তোরানে ওয়ালা। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর।
দুইটা প্রশ্ন মধ্যে একটা প্রশ্নই, বেলায়েত এই পৃথিবীতে কার কাছে অথবা সৃষ্টির পূর্বে বেলায়েত কিভাবে মজুদ ছিল? আর যদি কোথাও থাকে, এটা জায়গা কোন নির্ণয় থাকে, তবে জায়গার কি নাম? বাহ, জায়গা থাকবো কইতে বেলায়েত যে সময় সে সময় পৃথিবীর নির্ণয়ই হয় নাই। আমি ধন্যবাদ জানাই আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি মনে করি না আমাদের বেজে যারা ময়মনসিংহের গায়ক আছে এইভাবে গুছায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, এটা আমার মনে হয় না আর কি। যা সত্য তা আমি কই, যে কারণে অনেক শিল্পীরা অনেক গায়ক গায়িকারা আমাদের দেখতে পারে না। তবে ধন্যবাদ জানাই, একটা বিষয় ছিল যে সুনীল কর্মকার, আমাদের সালাম সরকার, আমাদের রত্ন, ময়মনসিংহের একটা রত্ন, কি সত্য না মিছা কইলাম? তো আমি আশা করব সুনীল কর্মকার আমার উস্তাদ, বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাহিরেও, যিনি আমেরিকা ওয়াশিংটনে দাঁড়ায়াও গানের অনুষ্ঠান করেছেন, ওনা না থাকলে মনে করছিলাম দেশ খালি হয়ে যাব, না ইনশাল্লাহ দেশটা ভরা থাকবো অলিত বেড়ে দেয়া। আমি কিন্তু আসলে কিছুই জানি না। ধন্যবাদ। আমি আগে একটি গান করি, তবে গানটা যেখানে হবে সেই জায়গায় আপনার প্রশ্নটা ছিল। এই হারমোনি লাগায় রাখো আগে। ওরে নিগুম বিচারে সত্য, নিগুম বিচারে সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। গানটির যিনি রচয়িতা, বাউলেরও বাউল, সাধকেরও সাধক, আত্মার বিজ্ঞানী দরবেশ জি লালন শাহ ফকিরের এই গান। কি নিগুম বিচারে সত্য গেল তাই জানা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা। মা না থাকলে বাপ হবে না। আসেন, নিগুম বিচারে সত্য, নিগুম বিচারে সত্য গেল তাই জানা, সত্য গেল তাই জানা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা। পুরুষ পড়ুয়ার দিগার অঙ্গে ছিল প্রকৃতি তার, ওরে পুরুষ পড়ুয়ার দিগার সঙ্গে ছিল প্রকৃতি তার, প্রকৃতি প্রকৃতি সংসার, প্রকৃতি প্রকৃতি সংসার, সৃষ্টি সবজনা রে মন, সৃষ্টি সবজনা, মায়ের ভজিলে হয় তার বাবার ঠিকানা।
কে বাসে মায়ের চিনে নিগুম খবর নাই জেনে কে বাসে মায়ের চিনে অদিন দুনিয়ার ভার যাহার উপর দিন দুনিয়ার ভার যাহার উপর দিলেন রাব্বানা রে ভাই দিলেন রাব্বানা মায়ের দিলে হয় তার বাবার ঠিকানা বিম্বুর ভিতর কে বাছিল বের হয়ে কারে দেখিল বিম্বুর ভিতর কে বাছিল বের হয়ে কারে দেখিল ফকির লালন বলে ভেদ যে পেল ফকির লালন বলে বেদ যে পেল গুছলো দিল কানা ও তার গুছলো দিল কানা মায়েরে বজিলে হয় তার বাবার ঠিকানা নিগুম বিচারে সত্য নিগুম বিচারে সত্য গেল তাই জানা সত্য গেল তাই জানা মায়েরে বজিলে হয় তার বাবার ঠিকানা মায়েরে বজিলে হয় তার বাবার ঠিকানা প্রশ্ন একটা করে লই শুধু কাটু পরে গায়ে বই বলেন অবশ্যই অবশ্যই একটা বিচ্ছেদ একটা ভালা আর কি কইন এটা আমরা জানি না আমরা নিজেও তো ফুলা ভানে বেশি বড় হয়েছি ধন্যবাদ এখন আমার প্রশ্ন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী যে হাদিস কুদসি যারা জানেন তাদের কাছে আমার প্রশ্ন দয়াল নবী কোনোদিন কি আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা কইছে দয়াল নবী যা বাণী প্রকাশ করেছেন 23 বছরে তা কোরআন না কোরআন এবং হাদিসের সঙ্গে সংযুক্ত রেখে আল্লাহ এবং রসুলের ইশারাতে যে কথাটা এটা হাদিস কুদসি না হাদিস কুদসিতে বলা আছে আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি সর্বপ্রথম আমার আল্লাহ নবীর নূরকেই সৃষ্টি করেছিলেন অলিদ ভাই আমি আপনার কাছে জানতে চাই সর্বপ্রথম যদি নূরকে সৃষ্টি করে থাকেন তাহলে নূর সৃষ্টি আগে না নবুয়ত সৃষ্টি আগে যদি বলেন আনোয়ার ভাই এই কথা কেন বললেন কথা বলার উদ্দেশ্য হলো এই দয়াল নবীকে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী আপনার নবী হলেন কত বছর দয়াল নবী তার প্রশ্নের জবাবে বললেন শুনো তোমার বাবা তোমার আমার আদি পিতা যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম শুধু তাই নয় সাহেব আমিরউদ্দিন সাহেব বলছেন সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি তুমি আমার নবী দিনা মুহাম্মদ আমার নবী তাইলে নবী থাকলে নবুয়ত আছে আছে না নবী থাকলে নবুয়ত আছে তাইলে আমার জানা দরকার নূর আগে না নবুয়ত আগে বিচ্ছেদ গান গাইমো কিন্তু একটা গানের আবেদন আছে আমাদের দরবারের গানটা গায়ে ফেলি একটু কষ্ট হইলেও শুনেন এরপরে আসর থেকে
অবশ্যই অবশ্যই একটা পালা গান, পরে আরেকটা হইল বিচ্ছেদ, কারণ আমরা বাটি বাংলার মানুষ, বিচ্ছেদেরও দরকার আছে, পালারও দরকার আছে, ঠিক আছে না? হ্যাঁ, শেষে যে গানটি গেয়েছেন, এই গানটি আমি শুনলেও অনেক সময় মুগ্ধ হয়ে যাই, কারণ এগুলি ওলি আল্লাহদের শান। আল্লাহর ওলিদের প্রতি যাদের প্রেম ভালোবাসা আছে, যারা আশেকান মানুষ, মূলত হাওলাপুর দরবার বলেন, মাইজ বান্ডার দরবার বলেন, রেজবিয়া দরবার বলেন, যত দরবারেই বলেন, হাকিকতে সব দরবারই এক দরবার। এগুলি এই জগতের মানুষ যারা কেউ বুঝবে না ভাই। ধন্যবাদ। আমার কাছে একটি প্রশ্ন আছে, তার কি প্রশ্ন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করলেন প্রথম, এটা তো হাদিস শরীফে আছেই। তো এই নূর সৃষ্টি আগে নাকি নবুয়ত সৃষ্টি আগে? অর্থাৎ আগে নূর সৃষ্টি করে নবুয়ত দান করা হয়েছে, নাকি পরে নবুয়ত সৃষ্টি আগে করা হয়েছে, তারপরে নূর সৃষ্টি করে এই নূরের মধ্যে নবুয়ত মওজুদ করা হয়েছে কিনা, এইটা ওনার প্রশ্ন। আচ্ছা, আমি একটা গান গাই, তারপরে এটার জবাব করব ইনশাল্লাহ। হাদিস শরীফে যেভাবে আছে আমি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ রাসূলের ইচ্ছা। ও যার নাম জপিলে হবে ধনী, ও যার নাম জপিলে হবে ধনী, তোদের বুঝবে মানুষ কাম রে, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম। এই নামে ধরিলে পারি, বেলা বাড়বে একটু, ডুববে না তোর ভাঙা তরি রে, এই নামে ধরিলে পারি, ডুববে না তোর ভাঙা তরি রে, স্বয়ং রাসূল তোর হবেন কান্ডারি, স্বয়ং রাসূল তোর হবেন কান্ডারি, এই নামের এত দাম রে, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম। যার গুণ গাহে জগৎ স্বামী,
যার গুণ গাহেন জগৎ স্বামী, তার মতো আর কেউ নাই দামি রে। ধন্য যাহার কদম চুমি, ধন্য যাহার কদম চুমি। সকল সাহাবায়ে একরাম রে, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম। এই নামের ভেদ মূল হাকি কি, আমার পাপী মুখে বলবো আর কি রে। এই নামের ভেদ মূল হাকি কি, পাপী মুখে বলবো আর কি রে। শরীর নাই তার লাশারি, শরীর নাই যার লাশারি। সকল সৃষ্টি তার গোলাম রে, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম। আশা বাউল ওলিদ মিয়া, দেখতে চেহারায় আনোয়ার রে। আশা বাউল ওলিদ মিয়া, দেখতে চেহারায় আনোয়ার রে। আমি ভেজিতেছি লক্ষ হাজার, ভেজিতেছি লক্ষ হাজার। দরুদ ও সালাম রে, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম। ও যার নাম জপিলে হবে ধনী, ও যার নাম জপিলে হবে ধনী। তোদের বুঝবে মনুষ্কাম রে, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম জপ, মুহাম্মাদের নাম। যেভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, ধীরে ধীরে বলছি বন্ধুগণ। প্রশ্ন, নূর সৃষ্টি আগে না নবুয়ত সৃষ্টি আগে? আমি ঘটনাটা বলছি, তারপরে আপনি এবং আপনারা বিচার করে বুঝে নিবেন নূর সৃষ্টি আগে নাকি নবুয়ত সৃষ্টি আগে। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে
ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে তিনি লিখেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে আমি কিছু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি বস্তু সৃষ্টি করিয়াছিলেন? জবাবে নবীজি বললেন, ইয়া জাবেরু, ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলা কুল্লুল আশিয়া নূরান নবিহি কামিন নূরিহি। হে জাবের, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম তার অংশ হতে যে বিভাজিত বস্তুকে বিভাজন করলেন সেটা নিশ্চয়ই তোমার নবীজির নূর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আল্লাহর জাতি নূর থেকে আল্লাহ পাক সর্বপ্রথম যাহা সৃষ্টি করিয়াছিলেন তাহা আমার নূর মুবারক। আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন, এই হাদিস থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। এখন নূর মুবারক সৃষ্টি করে আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু নই? নূর শুধু তাকিয়ে আছে, কিছু বলে না। কারণ এই প্রথম সৃষ্ট কেবলমাত্র তৈরি হয়েছেন, তিনি কি বলবেন? কাকে প্রভু বলা হয়? কে প্রভু? প্রভু শব্দের অর্থ কি এটা তো তিনি জানেন না, তখন কি বলবেন? তো আল্লাহ পাক বললেন, বুঝতে পারলাম, আমি নিজেই সর্বপ্রথম তোমাকে তৈরি করেছি। এখন বলার শক্তি, চলার শক্তি, জ্ঞান শক্তি আমি যদি তোমাকে না দেই তুমি কোথায় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জোরে নূরকে হা করাইলেন। নূর হা করলেন। হা করলে সৃষ্টির পূর্ব থেকে সময়ের অন্ত পর্যন্ত যত জ্ঞানের দরকার, যত এলেমের দরকার, সব এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নূরের মধ্যে স্থানান্তর করলেন, এলখা করলেন, ঢেলে দিলেন ছোট বাজা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম আকল নূরকে দান করলেন, এই এলেম, এই জ্ঞানেরই আর এক নাম নবুয়ত। নবুয়ত শব্দের অর্থ একটা পাওয়ার, শক্তি, যে শক্তির দ্বারায় অজানা বস্তুকে জানা যায়। নবী শব্দের অর্থ গায়েবের সংবাদ দেনেওয়ালা, নবুয়ত শব্দের অর্থ অদৃশ্যকে জানা বুঝার যে শক্তি, যে জ্ঞান, এই জ্ঞানকেই নবুয়ত বলা হয়। তাহলে আপনারা বুঝেন, এখন আল্লাহ পাক প্রথম নূর সৃষ্টি করলেন, তারপরে এই নূরের মধ্যে আকল ও জ্ঞান দান করলেন, আর এই জ্ঞানেরই অন্য নাম নবুয়ত। তাহলে কি নূর আগে সৃষ্টি হলো না নবুয়ত আগে? কোনটা? নূর আগে। যখন আল্লাহ পাক এই জ্ঞান নূরকে দান করলেন, দান করে আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম। এখন কথা কয় কিন্তু দেখা দেয় না, মাঝখানে একটা পর্দা আছে, মিমের বারজাক আছে। যদি বারজাক পর্দা না থাকতো তাহলে এইটাও আহাদ, ইনিও আহাদ হয়ে যাইতেন। আহাদের, দুই আহাদের মাঝখানে যে বারজাক পর্দা, এই পর্দা থাকার কারণে আল্লাহর বিভাজিত শক্তির নাম হলো আহমদ। আহমদের থেকে আহাদ দূরে আছেন, দেখা দেয় না। যেহেতু দেখা দেয় না, আড়াল থেকে কয় আলাস্তু বিরাব্বিকুম। তিনবার করার পরে নূর বললেন, তুমি কে? কোথা থেকে বলো, কথা বলো, আমি তো তোমাকে দেখি না। যাকে আমি দেখতেছি না, যাকে আমি দেখি না, আমি কি করে স্বীকার করব? কেমন করে বুঝবো তিনি কেমন? তিনি আমার কেমন রব? এইখানে বেনজিরুল হক চিশতি লেখলেন বেহুশের চৈতন্যদান কিতাবে, যে নূর বলেছিল আনান্তা
আমি তোমাকে চিনি না, বা আমি তো তোমাকে দেখতেছি না, তুমি কে আমাকে দেখা দাও। এইভাবে অনেক সময় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সামনে যখন প্রকট হলেন, প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে নূর লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেজদায় পড়ে গেলেন। এই সেজদায় ছিলেন বহু হাজার বছর, কেউ কেউ বলেছেন 70,000 বছর, কেউ বলেছেন 3,90,000 বছর। এইগুলি নিয়ে যথেষ্ট মতান্তর আছে ভাই। 70,000 বছর নূর সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 70,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ উঠে গেছে, প্রেম দরিয়ার মধ্যে জজবার পয়দা হয়েছে। সেই জজবার হালে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নূরের পৃষ্ঠদেশের উপর দৃষ্টিপাত করে এইভাবে কুদরতি একটা ছাপ দিয়েছিলেন। এই যে কুদরতি ছাপটা দিয়েছিলেন, এই ছাপটাই হলো মোহরে নবুয়ত। তাহলে নূর প্রথম কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, 70,000 বছর ধরে নিলাম আমি, 70,000 বছর পরে আল্লাহ পাক বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকে কালেমার সৃষ্টি, আর এইখান থেকে মোহরে নবুয়তের সৃষ্টি। আর মূল নবুয়ত নামে যে ফার, সেটা নূর সৃষ্টি করার পর পরে আল্লাহ পাক নূরের মধ্যে এলকা করে দিয়েছিলেন। এই তো তার প্রশ্ন ছিল, আশা করি পূরণ হলো। এবার নতুন করে করব জিজ্ঞাসন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে মা আয়েশার হুজরায় ডাকলেন। ডেকে আলী যখন মা আয়েশার হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, তখন আলী মা আয়েশাকে, হুজুর মা আয়েশাকে আদেশ করলেন, আয়েশা তুমি একটু বাইরে চলে যাও। মা আয়েশা বাহিরে চলে গিয়েছিলেন সত্য, কিন্তু ইনার কানটা একটু ঘরের ভিতরের দিকে ছিল, পেতে রাখলেন যে আমাকে হুজুর বের করে দিলেন, আলীর সঙ্গে কি বলবেন, আমার একটু শোনা দরকার। তিনি এইভাবে খেয়াল করে আছেন যখন, তখন কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, একটা শব্দ শুনেছিলেন। শব্দটা হলো এই, মনে করেন একটা কলস থেকে আর একটা কলসের মধ্যে পানি ঢাললে যেমন শব্দ হয়, এই রকম একটা শব্দ মা আয়েশার কর্ণগোচর হয়েছিল। ফতেপুরের অমৃত ভাই 100 টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন, ধন্যবাদ জানাই এনার প্রতি এবং যারা গান শুনছেন সকলের প্রতি। ওহো, যাই হোক, এটা ওনার কাছে হয়তো সুন্দর হয়েছে ভাই, আমি তো খুব সুন্দর কথা বলতে জানি না, আমার মধ্যে অপূর্ণতা রয়ে গেছে। যাই হোক, ওনার কাছে যে এটা সুন্দর মনে হয়েছে, এই জন্য আল্লাহ রসুলের দরবারে আমি শুকরিয়া আদায় করছি। কথাটা খেয়াল করেন, মা আয়েশা শুধু একটা শব্দ শুনলেন। কি শব্দ? একটা কলস থেকে আর একটা কলসের মধ্যে পানি ঢাললে যে একটা শব্দ হয়, এই একটা শব্দ, আর কিছু ইনি শুনেন নাই। আমি জানতে চাই ভাই, এই শব্দটা কিসের শব্দ? এবং মা আয়েশা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে, বেশ কিছু পরে তিনি মা আয়েশাকে সহধর্মিণী হিসেবে গ্রহণ করেছিলেন। একদম ছোট বয়স ছিল তখন মা আয়েশার। এবং ইহাও কথিত আছে যে নারীদের মধ্যে সবচেয়ে জাননেওয়ালা মহিলা ছিলেন আম্মাজান আয়েশা। তাহলে আলীকে ঘরের ভিতরে প্রবেশ করানোর পরে মা আয়েশাকে হুজুর বের করে দিলেন কেন? এর মধ্যে হাকিকতটা কি? মা আয়েশা থাকলে কি সমস্যা হইতো? আর
উনি যে শব্দটা শুনলেন কোনো কথা শুনেন নাই, দুজন ঘরের ভিতরে ছিলেন সত্য, কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলেন নাই, শুধু এই শব্দটা ইনি শুনলেন। এটা কিসের শব্দ? এই আমার একটা প্রশ্ন। নদীর বাঁকে কে গো কলসি কাকে, নদীর বাঁকে কে গো কলসি কাকে, তোমায় দেখে মন হইল পা বলো রে কন্যা, কি বানাম তোর তাড়াতাড়ি বলো। নদীর বাঁকে কে গো কলসি কাকে, নদীর বাঁকে কে গো কলসি কাকে, তোমায় দেখে মন হইল পা বলো গো, কি বানাম তোর তাড়াতাড়ি বলো। তোমায় প্রথম যেদিন দেখিয়াছি, ছোট ছোট ভুলিতে পারি না, মনে হয় যে তুমি আমার বহুকালের চেনা, প্রথম যেদিন দেখিয়াছি ভুলিতে পারি না, মনে হয় যে তুমি আমার বহুকালের চেনা, টানা টানা কি কেমনে ভুলে থাকি।
আছেন তো আপনারা নাকি? পাতলা মারবো তো না, গণতাগার মানুষ তো নাই ভাই মঞ্চে, দুইটাই বেড়া। যাই হোক, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলবো যারা বাউল গানের শ্রোতা তারারে বাইরেইলেও যাইতো না, এটা 100%। এর কারণ হইল বাউল গান এখন তো বক্স আইছে না, এখন বক্স, মনিটর, মিক্সার বোর্ড এটি আইছে না। মানিক ভাই, সমীরন দা দুইজন তো একজন আছে না, মাইক যে বাজাই তাই সাইড দিয়ে 250 ওয়াট দেয়া মনে আছে না? এই সময় কি নাচানাচি ছিল? মানুষ গান শুনে কানতো না এই সময়? এখন তো আমি দেখি না একদিন কানতে মনছে। তো আমি ধন্যবাদ জানাই প্রশ্ন করার জন্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ঘরে গেলে রসুল পাক বললেন, আয়েশা তুমি একটু বাহিরে চলে যাও। যখন চলে গেলেন তখন এরকম আওয়াজ হয়েছিল, একটি ভরা কলসি থেকে কালি কলসে পানি পড়লে যেরকম খলকল করে একটি আওয়াজ হয়, এরকম একটি আওয়াজ হয়েছিল। সেটা শুনেছিল কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 2, মা আয়েশা সিদ্দিকাকে কেন বের করে দেওয়া হলো? বাহ, চমৎকার একটা গান গায়ে গে। যার তোরে ভজনা করো ও মন, যার তোরে ভজনা করো থাকিতে মন, এ সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। যার তোরে ভজনা করো, যার তোরে ভজনা করো থাকিতে মন, এ সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। কেহ যদি হস করিবা
দেখবে আপন ঘরে কাবা, অতি সহমন লোভা দিল দরিয়ার পারে। কেহ যদি হস করিবা দেখবে ঘরে আপন কাবা, অতি সহমন লোভা দিল দরিয়ার পারে। ঘরের ভিতর রয় মদিনা, কেন যাও বন্ধুরে? ঘরের ভিতর রয় মদিনা, কেন যাও বন্ধুরে? চোখ বুঝিয়াছে দেখো, চোখ বুঝিয়া দেখছে ফেরেশতারা, সেজদা করে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। করিলে নামাজ বন্দেকি সর্বঙ্গ হবে নাকি? বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। করিলে নামাজ বন্দেকি সর্বঙ্গ হবে নাকি? বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। কাক যাবে কাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতশে আব জ্বালাইবে, আতশে আব জ্বালাইবে, রুহ যাবে শূন্যকারে। তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। জালালে কয় শুভবাণী, আবহায়াতের পানি, দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। কবি জালালে কয় শুভবাণী, আবহায়াতের পানি, ওই দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। অমন সরাবান্ত হুরা খাইলে যাবে অমরপুরে। একটি নামাজ একটি রোজা, একটি নামাজ একটি রোজায় আদমের কো রিলে সাড়ে, আদমের কো রিলে সাড়ে। তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। যার তোরে ভজনা করো, যার তোরে ভজনা করো থাকিতে মন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। এই তো তাহার প্রশ্ন এলো, শুনেন বন্ধুগণ, ধীরে ধীরে ভাইয়ের কথায় আমি করব উত্থাপন।
মা আয়েশা সিদ্দিকা কিসের শব্দ শুনেছিল বলো না আমারে আলী আর নবী থাকতে আয়েশা সিদ্দিকারে পার করলো কেনে গো রাগ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনা অত্যন্ত দয়াল নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মাওলা আলী আসার পরেই যে তুমি একটু বাহিরে যাও বাহিরে গেলে শুনেছে কে যে ভরা কলসি থেকে খালি কলসি পানি পড়লে যেরকম একটা আওয়াজ হয় এই আওয়াজ হয়েছিল আচ্ছা আমি বর্তমান যুগের একটা কথা জিগাই আমরা দরবারের মুরিদান তো এই এলাকায় থাকার কথা যারা একটু বয়স্ক মুরিদান আমি আপনারা যে কোনো একজনে জবাব দিবেন যেটা সত্য বর্তমান যুগের কথা জিগাইতেছি 100 হোক 200 হোক 500 হোক মানুষ তো আমাদের দরবারে বায়াত হইলে বসে না কাতারে কাতারে বসে না হুজুর পাগড়ি দেয় দেওয়ার পর বায়াত করে আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই যেমন আমি আগের বায়াত এখন হেরাও বায়াত হইতাছে আমারে ঘর থেকে বাইর করব না রাখবো ধন্যবাদ রাখবে না বায়াত যারা হইছেন মনে রাখবেন আমার জীবনে আমি দেখছি হুজুর যেদিন বায়াত করে আমি একদম পাশে বসে আমার কানোরে এখন যাও পরে আমি কিন্তু ওনার হয়তো উনা আমার প্রিয় আমি ওনার প্রিয় হইতে পারি নাই কিন্তু ভালোবাসে এটা জানি তো আমার কথা হলো এটা বর্তমান যুগেরটা কইলাম আর যাকে না সৃষ্টি করলে আল্লাহ একটি বালুর কণা সৃষ্টি করতেন না যিনি নবুয়তেরও বাদশা আউয়ালেরও বাদশা আখেরেরও বাদশা জাহেরেরও বাদশা আর হাসান সৃষ্টি গান লেখছে ওটা লাগাও শুনটা ঘুমাও নাকি ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কিয়া রসুল পাবি গানটা শুনছেন না মমতা দৌ গাইছে গানটা রসুল জন্ম নিল মক্কায় গেলে কেউ না দেখিতে পায় কি দেখতে যাবি ওরে রসুল হইল বান্দার হায়াত আছে হায়াতে জিন্দা নবী আছে হায়াতে জিন্দা নবী দুনিয়াতে কি রহমত উঠতে গেছে গা রহমত আছে না ওমার সাল্লাকা ইল্লা রাহমাতুল আলামিন লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আনফাসের সঙ্গে রাসূল আসে আর যায় আসেন মাওলা আলীকে যে বেলায়েতটা দিয়েছিল সেই বেলায়েত একবার না মুরব্বী বাবারা যারা আছেন ছোট্ট একটু আলোচনা করতে চাই আপনারা আমার একটু সময় দিবেন
কারণ মানিক ভাই বুঝছি, কারণ হইল মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া গোত্রের, কুরাইশের উমাইয়া গোত্রের এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের দিয়েছিল যে আজকে আর রাখবো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে কতল করে দিব। কতল তো বুঝেন, মাইরে ফেলবে। আল্লাহ যারে রাখে কি এরে কি কেউ মারতে পারে? একটু বলেন তো। রাখে আল্লাহ, মারে কে? আর কারে মারবে? যার দ্বারা আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে তারে মারতে পারবে। এটা কি সম্ভব? নাউজুবিল্লাহ। তখন যখন রসুলকে এই পদ্ধতি কইরা, এই যুক্তি কইরা গেলেন, যুক্তি কইরা গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঘরে শুয়ে রইছে, সঙ্গে মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহু। জবাব দিতাছি কিন্তু আমি, সঙ্গে মাওলা আলী আলী করিমুল্লাহি ওয়াজহু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতাছে, আলী দেখছো আজকে যে বের দিছে, আজকে তোর বাঁচার উপায় নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু কয়, রসুল আপনাকে মারবে এমন মানুষ তো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আচ্ছা বলেন তো এটা কি বিশ্বাসের জোরে কইছে না? বাবা, মুর্শিদের প্রতি এই বিশ্বাসটা রাখবেন, জীবনে কাজ হয়ে যাবে। তখন আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। দলিল প্রমাণ করে, এটা হাত দেও না আমার হাতে। এইভাবে হাতের উপর হাত দেয়া গড্ডারে ঘেরাও করছে। বাইরনির কোন রাস্তা আছে? আলী কইতাছে, হুজুর আপনি যে বাইরে যাইতে পারবেন এটা আমি আলী খুব ভালো জানি। আপনি যাইতে পারবেন, আপনাকে কেউ দেখবে না। রসুল পাক বললেন, আলী তাইলে তো তোমার সঙ্গে আর লুকানির কিছু নাই, তাহলে আমি চলে গেলাম, 3 দিন পরে তুমি মদিনায় এসে আমার সঙ্গে দেখা করো। মাওলা আলী একটু মুস্কি হাসলেন। রসুল বললেন, আলী আমি আমার দেশ ছেড়ে চলে যাচ্ছি, আর এই সময়ে তুমি হাসো কেন? তার হাকিকত আমাকে একটু বলবে। মাওলা আলী বলছিল যে মানুষ তো মরণশীল, কোন সময় মারা যায় মানুষ এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সত্য না মিছা? তাইলে আমি বলবো আমি এই কারণে হাসছি। আলী বলতেছে আমি এই কারণেই হাসছি কারণ আল্লাহর রসুল আমাকে বলছে আমি 3 দিন পরে মদিনায় যেতে। মনে হইল যে আমি 3 দিন পর্যন্ত আজরাইল আমার জানটাকে নিবে না, আমি শিউর যে 3 দিন বাঁচবো। কি বিশ্বাস? শক্ত বিশ্বাস না বাবা? বাবাজি এর জন্যই প্রশ্ন হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আয়েশা সিদ্দিকার হুজরায় যখন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যখন গিয়েছিলেন তখন বলছিলেন, আয়েশা তুমি একটু চলে যাও, আলীর সঙ্গে আমার একটু কথা আছে। আর এই সময় রসুলের সিনা আলীর সিনা এক করে যখন চাপ দিয়েছিল তখনই ভরা কলসের থেকে খালি কলসের মধ্যে পানিটা গিয়েছিল। এই পানিটার নামই হলো বেলায়েত। এর জন্য বাবা জালালউদ্দিন খাসাক বলছেন, নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমেতে হয় যে শুনি, গয়েবেল মেলুদুনি দস্তে দৌলত রহমতের, আগে কুরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। ধন্যবাদ জানাই। আর মা আয়েশাকে কেন বের করে দিছে এটা কথা বলি বাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলায়েত কি প্রকাশ না গোপন বাবা? বেলায়েত গোপন। গোপন জিনিস সিনায় সিনায় গুরু আর ভক্তের মাখামাখির মধ্যে আর কেউ থাকতে পারে না অলিদ ভাই। এছাড়া আমার কাছে আর কোনো জবাব নাই। আমি যেটা বলছি এটাই দিছি।
ধন্যবাদ। আমার আগের যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার করে তার মীমাংসা করলেন, কিন্তু এখন আমার একটু জানা দরকার, আমরা শুধু মোহরে নবুয়ত নিয়ে আলোচনা করছি নাকি? মোহরে নবুয়ত, আজকের পালা কিন্তু দেওয়া হয়েছে নবুয়ত আর বেলায়েত। আমি আপনার কাছে জানতে চাই, মোহরে নবুয়ত নূহ সৃষ্টির পরে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তাইলে দয়াল নবীর মোহরে নবুয়ত ছিল পৃষ্ঠদেশে, সুলেমান নবীর নবুয়ত ছিল কোথায়? আংটিতে। দাউদ নবীর নবুয়ত কণ্ঠে, ইব্রাহিম নবীর নবুয়ত ললাটে। আমি জানতে চাই নবুয়তকে আল্লাহ কয় ভাগে বিভক্ত করছেন এবং কোন নবুয়ত কার জন্য সৃষ্টি করেছেন, আর কোন নবুয়তের পাওয়ার কি? ধন্যবাদ। ধন্যবাদ। আবার যাহা প্রশ্ন ছিল চমৎকার করে আপনাদেরকে বুঝিয়েছেন এবং এই প্রসঙ্গে অনেক কথা বলেছেন, এগুলি বলার প্রয়োজনীয়তা আছে অবশ্যই, কারণ তরিকতপন্থী মানুষ যারা, তারাই কথাগুলি শোনা দরকার। যদিও অনেক তরিকতপন্থী লোকেরা এগুলি জানলেও তালিম বারবার হলে তালেবের জন্য উপকার হয়, অর্থাৎ একই কথা বারবার শুনলে কল্প পরিষ্কার হয়, হৃদয়ে মহব্বত সৃষ্টি হয়। Untuk kanjan makfian Fahbab tubayan Untuk kanjan makfian Fahbab tubayan Silen subahan Gupto dhonagare Eka ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজের একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজের। ছিল না আসমান জমিন, না ছিল রাত্র দিন, শুধু রব্বুল আলামিন শূন্যকারে। জমিন না ছিল রাত্র দিন, শুধু রব্বুল আলামিন শূন্যকারে। চঞ্চল ছিল তাহার মন, নাম নামে নিরঞ্জন। চঞ্চল ছিল তাহার মন, নাম নামে নিরঞ্জন। পাইয়াছে
ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে, একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে। আহেসার প্রেম একসাথে সৃজিয়া পাক যাতে, ফানুস বানায় কুদরতে তারপরে, আহেসার প্রেম একসাথে সৃজিয়া পাক যাতে, ফানুস বানায় কুদরতে তারপরে, মিটাইতে তার দিলের স্বাদ আহাদ হলো আহাম্মা, মিটাইতে তার দিলের স্বাদ আহাদ হলো আহাম্মা, মাঝখানে এক নিমের বাঁধ শরীয়তের করে, একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে। মিটাইতে তার দিলের স্বাদ আহাদ হলো আহাম্মাদ, মাঝখানে এক নিমের বাঁধ শরীয়তের করে, একা ছিলেন পরোয়ার নিজ নূরের জ্যোতি সৃজিয়া পাক জাতি, সামনে রেখে পতি আনন্দে রে, নিজ নূরের জ্যোতি সৃজিয়া পাক জাতি, সামনে রেখে পতি আনন্দে রে, দুজনের প্রতি দুইজন জ্ঞানে ছিলেন মগন, দুজনের প্রতি দুইজন জ্ঞানে ছিলেন মগন, বাউল ললিত মিয়ার অন্ধ নয়ন আশা দিদারে, বাউল ললিত মিয়ার অন্ধ নয়ন আশা দিদারে, একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে, একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে। কুন্তুকান্তান
করার নিজে। যাই হোক, এখন আমার কাছে জিজ্ঞাসা করে ধর্ম সবার নাই, যাহা জানি ক্ষুদ্র জ্ঞানে আমি জবাব দিতে চাই রে। কুদরতি কামালো আল্লাহ রে। চমৎকার জিজ্ঞাস করলো ভাই আনোয়ার, আমারে কয় জবাব করেন নবুয়ত আছে কয় প্রকার। নবুয়ত দুই প্রকার আপনাকে জানাই, একটা আম নবুয়ত আর একটা খাস নবুয়ত দলিলেতে পাই। নবুয়ত হচ্ছে দুই প্রকার, ছোট ছোট, একটা আম নবুয়ত, একটা খাস নবুয়ত। খাস নবুয়ত যাহা তাহা আমার নবীজিকে দান করা হয়েছে, এটা আর কেউ পায় নাই। এই নবীর নবুয়ত হতে সকল নবীর নবুয়তকে সৃষ্টি করা হয়েছে। যেমন আমার নবীজির নূর থেকে তামাম সংসারকে সৃষ্টি করা হয়েছে, আমার নবীজির পচিনা মুবারক থেকে রূহ সৃষ্টি করে সকল নবীকে সকল প্রাণীকে দান করা হয়েছে। ঠিক সেই রূপ এই নবীজির নবুয়ত থেকে অল্প অল্প করে নবুয়ত নিয়ে অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হইতে পারে যে যেহেতু ইনার নবুয়ত থেকে নবুয়ত নিয়ে সকলকে দেওয়া হয়েছে, তাহলে এটা আম কেন? আম এই জন্য যে এক একজন নবীর নবুয়তের প্রকাশ, বহির প্রকাশ এক এক ভাবে এক এক জায়গায় ছিল। তাই যেমন আপনি বলে গিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের যে বহির প্রকাশ বা এনার যে মুজিজা, এটা আংটির মধ্যে ছিল। দাউদ আলাইহিস সালামের নবুয়তের মুজিজা এনার কণ্ঠের মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালামের নবুয়তের মুজিজা বহির প্রকাশ এনার সৌন্দর্যের মধ্যে ছিল। হযরত মুসা কালিমুল্লাহর নবুয়তের বহির প্রকাশ এনার লাঠির মধ্যে ছিল। এইরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়তের বহির প্রকাশ এনার কণ্ঠে ছিল। যদিও একটাই বস্তু, কিন্তু এক এক জায়গায় বহির প্রকাশ থাকার কারণে এটাকে আম বলা হয়েছে। আর রসুলে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত,
এই নবুয়তের একটা চিহ্ন, যেটাকে মোহরে নবুয়ত বলা হয়, এটা পৃষ্ঠ মুবারকে ছিল, কিন্তু কেউ দেখতে পারে নাই। আমভাবে কেউ দেখার পাওয়ার ছিল না, তিনি কাউকে দেখান নাই। যদিও গোটা কয়েকজন এটা দেখেছিল বটে, সেটা ভিন্ন কারণও রয়েছে। তাই এটা খাস নবুয়ত। কোন নবুয়তের পাওয়ার কতটুকু ভাই, এই নবুয়তের পাওয়ারের সঙ্গে অন্য নবুয়তের পাওয়ারের কোনো তুলনা নাই। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যা কিছুই বলেন, আপনি একটা কথা শুনে রাখেন। হযরত মুসা আলাইহিস সালামের আমলে যারা ইনার কাছ থেকে আল্লাহ পাকের একাত্মবাদ গ্রহণ করত, তাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত আদম সফিউল্লাহর বেলায় কালেমা ছিল এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঈসা নবীর আমলে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহু আল্লাহ। এই কালেমাগুলি তাদের উম্মতের জন্য, কিন্তু এই যতগুলি নবীর নাম আমি বললাম, ইনাদের ব্যক্তিগত কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ইনারা পড়েছেন কখন? রুহানি জগৎ যখন, তখন। তাহলে প্রত্যেকজন নবী যখন যে দুনিয়া থেকে চলে গেছে, তার নবুয়তের মর্যাদাও মুজিজাও তার সঙ্গে চলে গেছে। আমাদের নবীজিও পর্দা করেছেন, জাহেরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ইনার নবুয়তের পরিপূর্ণ মর্যাদা বা নবুয়তের পাওয়ার এখন পর্যন্ত দুনিয়াতে রয়ে গেছে। এটা দুই ভাবে। কিভাবে? একটা অংশ আমি জবাব দিতে পারবো না, এটা আপনার ভাগে পড়ে যায়। আমার ভাগে যেটা পড়ে এটা জবাব দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার উম্মতগণ শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। তাই আমার নবীর নবুয়তের পাওয়ারের সঙ্গে অন্য নবীদের নবুয়তেরও পাওয়ার ছিল, কিন্তু এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের কোনো তুলনা হয় না ভাই। এই পর্যন্তই জিজ্ঞাসা ছিল, ইহার বেশি নয়। তাহা জানি ক্ষুদ্র জ্ঞানে আমি বলিলাম নিশ্চয়। এখন আমি জিজ্ঞাসা করি, বেলায়েতের ভাবে। আমার গানের সময় হারমোনিয়ামটা ছোট বাজাবেন। আপনি জবাব করবেন যেভাবে লেখা রয়েছে কিতাবে গো। একজন বেলায়েতের ফকির আল্লাহর কাছে একদিন কয়, আল্লাহ তুমি আমাকে যে শক্তি দান করেছো, যে পাওয়ার দান করেছো, আমি চলে যাওয়ার পরে এই পাওয়ারটা যে আমি রেখে যাব এমন উপযুক্ত একটা ভাণ্ড খুঁজে পাইতেছি না। হে আল্লাহ, আমার পাওয়ারটা আমি রেখে যাওয়ার জন্য উপযুক্ত একটা ভাণ্ডের সন্ধান তুমি আমাকে দাও। জবাবে আল্লাহ বলেন, আমি যদি তোমাকে এই সন্ধান দেই তুমি আমাকে কি দেবে? এই ব্যক্তি বলে, আল্লাহ আমার যা আছে সবই তো তোমার, আমি তোমাকে কি দিতে পারি? তবুও প্রভু তুমি যেহেতু বলছো, তুমি একটু ইশারা দাও। আল্লাহ বললেন, বিনিময়ে তোমার জানটা আমাকে দিতে হবে। বেলায়েতের ফকির বলেছিল, আল্লাহ তবুও তুমি একটা উপযুক্ত মানুষ আমাকে মিলিয়ে দাও, যাতে যে পাওয়ারটা তুমি আমাকে দান করেছো আমি এটা রেখে দুনিয়া থেকে চলে যেতে পারি। বিনিময়ে আমি আমার জান তোমাকে দিয়ে দিলাম। আমি জানতে চাই ভাই, এমন সর্বনাশে বেলায়েত নিজের প্রাণের বিনিময়ে অন্য একজনকে দান করতে হয়?
যে বেলায়েতের ফকির উপযুক্ত ব্যক্তিটা খুঁজেছিলেন, ইনি কে ছিলেন? আর ইনার প্রাণের বিনিময় আল্লাহ পাক আরেকজন মানুষের সন্ধান দেখিয়ে দিয়েছিলেন, যার সন্ধানটা দেখায়া দেওয়া হয়েছিল। এই ব্যক্তিটা কে ছিল? যে দুইজনের মধ্যে বেলায়েত আদান প্রদান হয়েছিল, এই দুইজন ব্যক্তির কি নাম? একটাই প্রশ্ন। যাদেরকে চায় জুচনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত প্রদীপের প্রাণ, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। মিউজিক বাজাইলাম যখন, সাথে একটু গায়ালাম আর কি। আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদের একে চাঁদ জুচনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি বাজে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত প্রদীপের প্রাণ। আমরা জন্ম নিছি তো বাংলাদেশে, ইন্ডিয়ায় যারা গান শুনে আসতে, যেমন মেহেদি হাসান, উস্তাদ গুলাম আলী, মান্না দে, লতা মঙ্গেশকর, এরকম যারা যারা গান শুনে তারাও কিন্তু আমাদের চাইতে অনেক জ্ঞানী। আমরা তো শিল্পী। যারা এখানে গান শুনে ইন্ডিয়ায়, তারাও আমাদের চাইতে অনেক জ্ঞানী। আমি একটা কথা বলবো বাবারা, একদিন আসছেন, একদিন চলে যেতে হবে। এই কথাটা যদি মনে থাকে, তাহলে এইভাবে চিল্লা চিল্লি আসরে আর হবে না। মানুষ নাই যে ডিয়াছে ডিকি, যাই হোক, অত্যন্ত সুন্দর প্রশ্ন করলেন। একজন বেলায়েতের আল্লাহর ওলি বলতেছেন যে আমি তো চলে যাব, আল্লাহ তুমি এমন একজন মানুষ দাও আমারে, আমি যেন সেই বেলায়েতটা তার কাছে রেখে যেতে পারি। আর
আল্লাহ বলছেন যে আমি দিব তোমারে, কিন্তু তুমি আমারে বিনিময়ে কি দিবা? প্রশ্নটা কি ফাইজলামি খাইমকালি? আপনি যা জানেন না হয়তো প্রশ্নটা শুনছি, কিন্তু আমার খবর হয়েছে আর কি। আপনারা তো বই রয়েছেন বিচ্ছেদ গেলাম বাবা কি কোন আল্লাহর ওলি এই কথা বলেছিলেন? আল্লাহ বলেছিলেন বিনিময়ে তোমার জানটাকে আমাকে দিয়ে দিতে হবে। কি দেওয়ান লাগবো? অহন যদি ফিরে এলহাম দেয় যে তোমার জান দেওয়ান লাগবো, বর্তমান যুগে বিপদ হইতো না? দিব কিন্তু যারা খাঁটি পীর। প্রশ্নের জবাব দিলই পরে একটা কথা কই না যে এর আগে না জবাব দেওয়া পরে আপনার আর মুরগি আনটেন কানো টেহা দিয়ে কয়টা যা কইন তা কই যাইম গা। কি যে একজন তোমার জানটা দিতে হবে, আল্লাহ আল্লাহ বলতেছেন। সেই বেলায়েতের আল্লাহর ওলি বলতেছে হ্যাঁ আমি অবশ্যই আমি একজন বেলায়েতপন্থী যদি মানুষ পাই তবে তোমারে আমি আমার জানটাই দিয়ে দেব। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে নাকি? হয়েছে? আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে কে? সেই আল্লাহর ওলির নাম ছিল হযরতে শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। আর যাকে বেলায়েত দিয়েছিল সে ছিল রুমের জবরদস্ত একজন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। তারে বায়াত করছে, কিন্তু যেদিন বেলায়েতটা স্বয়ং সম্পূর্ণ দিয়েছে সেই দিনেই শামসুত তাবরিজির মৃত্যু হতে হয়েছে। মৃত্যুটাও একটা ঘটনা আছে অলিদ ভাই, এখানেই রাখলাম। আরো অনেক হিসাব কিতাব আছে, কার হাতে কিভাবে মৃত্যু হলো তাও আছে। ধন্যবাদ সকলের প্রতি। কে ফালা বন্ধ নাকি? হ্যাঁ যাই হোক, আমরা দুইজন শিল্পী সারা রাত্র কথা বলেছি অনেক। ভুল বেয়াদবি হলে মাফ করবেন। তবে আমি যারা গান গাওয়ায় তাদেরকে অনুরোধ করব সমাজটা মেনটেন করার জন্য। যারা একটু ভালো গায়, যারা মুরব্বী আছেন তাদেরকে, আমাদের মতো যুবক যারা আছেন তাদেরকে বললে ওইটা নাই। তবে গান যারা আমাদের মতো যুবকরাও গান বোঝে, এরকম কিছু যুবক এখনো আছে। আমি যুবক মুরব্বী সবারই বলবো যারা গান শুনেন, যারা জ্ঞানী, সমাজটা ঠিক করার জন্য একটু নিজেরাও ঠিক হয়ে যান। কারণ তরিকতের অবস্থা কিন্তু বর্তমান ভালো না বাবা। দেখতেছেন একটা চক্র ঘুরতেছে তরিকতকে ধ্বংস করার জন্য। আর এটার পিছনেও কারণ হইল যারা ঘুরতেছে তারা দেখে যে বাউল গানের নাম ধরে ৫টা ৬টা মেয়ে মঞ্চে জ্ঞান আছে, এটা একটা ইস্যু পায়। ইস্যুটা পায়াই কিন্তু ওলি আল্লাহর মাজারের প্রতি আক্রমণ করতেছে। আমি অ্যাডভার্টাইজটা করে গেলাম, আপনারা যদি ঠিক হয়ে যান ওলি আল্লাহর দরবারগুলি রক্ষা পাবে। ধন্যবাদ জানাই সকলের প্রতি। আর কোনো কথা নাই, কয়টা গান গায়া বই হরি যে কামে লেগে আইসি এই কাম করি।